আজকে রেসিপি দই কাতলা করব। কাতলাটা আগে কিন্তু আমি বাড়ি থেকেই মাছটা এনেছিল, পুকুরের থেকে মাছ ধরা মাছ কেটে ধুয়ে গুছিয়ে মাছটা ভেজে নিয়েছি। এবার ওটা আমার একটু স্কিপ হয়ে গেছে, আমি যাই হোক পরে দেখিয়ে দিচ্ছি একটু যতটুকু আছে। এবার কড়া বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটা বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর কিছু কাজু দিয়েছিলাম। দিয়ে মশলাটা তুলে দিয়ে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। আর মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটু অল্প করেই ভেজেছিলাম, বাড়ির জ্যান্ত পুকুরের মাছ একদম জ্যান্তই ছিল যখন নিয়ে এসেছিলো। এই যে মাছটা আমি একটু অল্প এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই মাছের ঝালটা কিন্তু কাঁচা করলেও হয়, কিন্তু আমি একটু তেলে এপিট ওপিট করে নিয়েছি। এবার ঝোলটা ফুটে গেছে, ঝোলের মধ্যে মাছগুলো সব তুলে দেব, দিয়ে নামানোর আগে কিন্তু দই দিয়ে নামাবো। অন্য দিন কিন্তু আমি একটু মাছের ঝাল যখন করি কাঁচা তেল দিয়ে নামাই, আমি আজকে কাঁচা তেল দেবো না, এখানে দই দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে একবার হলো কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দইটি দিয়ে দেব, আর তেলটা কিন্তু ছেড়ে দেওয়ার পরে দইটা দিতে হবে, তেলটা ছেড়ে দিলে কিন্তু আমি দইটা দিয়েছি। এবার এখানে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, এবার আবার একটু বসিয়ে একটু অল্প সময় ফুটে গেলে নামিয়ে নেব। আর এখানে নামানোর আগে দই দেওয়া তো সামান্য কদানা চিনি দিয়েছিলাম, নাইলে কিন্তু টকটা ব্যালেন্স হবে না। আর মাছটা কিন্তু ঝোল থেকে আগে তুলে নিয়েছি, নইলে ভেঙে যাবে, তবু অনেকটা মাছ ভেঙে গেছে। এবার ঝোলটা উপর দিয়ে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানিয়েও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে কাতলা মাছের দই কাতলা। রেসিপিটি যদি ভালো লাগে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। কিন্তু মাছটা এত বড় মাছ আর ভেঙে যাচ্ছে সব কয়। খুবই ভালো লাগলো। পরের ভিডিওতে আবার দেখা হবে।